হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মজার একটি ভর্তার রেসিপি নিয়ে। আজ আমি একটি কাঁচা কলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যারা কাঁচা কলা খেতে পছন্দ করো না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আমার আজকের রেসিপি কাঁচা কলার ভর্তা বা বাটাও বলতে পারো। আশা করছি আমার এই রেসিপি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো এবার রান্নায় যাই। প্রথমে আমি এখানে দুটো কাঁচা কলা ভালো করে ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমার লাগছে পেঁয়াজ কুচি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার যাই মূল রান্নায়। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়েছি যাতে ভালো করে কলাটাকে একটু সিদ্ধ করে নিতে পারি। কলাটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য জলটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে, দেখো। তারপর আমি এর মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলে কী হবে, কাঁচা কলাটা কালো হবে না আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে সেদ্ধ হতে দিলাম। খুব বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এরকম মাঝখান থেকে একটু চেপে দেখে নিলাম। দেখো কলাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটা একটা করে ছেঁকে ছেঁকে ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে কলাগুলোকে আমি আর একটা থালার মধ্যে তুলে নিলাম। এরকমভাবে আমি সব কটা তুলে নিয়েছি। এখন এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো, তারপরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ততক্ষণে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার প্রথমে দুটো শুকনো লঙ্কা যেগুলো নিয়েছিলাম সেই লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে তারপরে এটাকে এরকম তুলে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম, তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি লাল করে ভাজবো। পেঁয়াজটাকে প্রথমে আমি একটু হালকা করে ভেজে নেব, তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন এই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো যে কোনো ভর্তার মধ্যে কিন্তু একটু ঝালটা বেশি না হলে ভালো লাগে না, তাই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি, তবে তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। দেখো কথা বলতে বলতে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। তারপর মাঝখান থেকে একটু জায়গা করে এইরকম 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি। এখন কালো জিরেটাকে নিয়ে এর মধ্যে হালকা করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজলে আবার তেতো হয়ে যাবে। হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরেই আমি এই যে তুলে নিলাম। এক পাশে তুলে নিয়েছি আর এক পাশে এই যে কাঁচা কলাগুলো আছে। এখন এই কাঁচা কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এইগুলো খোসা ছাড়িয়ে খোসাগুলোকেও পাশে রেখে দিচ্ছি। এই খোসা ছাড়াতে কিন্তু খুব একটা সমস্যা হবে না, একটুখানি চাপ দিলেই খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যাবে। দেখো দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর। কাঁচা কলাটাকে একটু ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তাহলেই ভর্তাটা ভালোভাবে তৈরি করা যাবে। এই যে আমার খোসাগুলোও রেখে দিলাম। আমি খোসাগুলো কিন্তু ফেলছি না, আমার পরবর্তীকালে এগুলোও লাগবে। প্রথমে এই যে কলাগুলোকে ভালো করে আমি একটু হাতে করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা ম্যাশারের সাহায্যেও এটাকে মেখে নিতে পারো। আমি হাতে করে নিলাম। কলাগুলো আমার করা হয়ে গেছে। এখন এই যে খোসাগুলো দেখছো, এই খোসাগুলোকে কিন্তু আমি ফেলবো না, এগুলোকে আমি বেটে নেব। এই যে বেটে নিচ্ছি। আর এই খোসাটা দেওয়ার কারণেই আর একটু বেশি টেস্ট হবে এই কাঁচা কলা বাটাটা। এদিকে দেখো খোসাটাও বাটা হয়ে গেছে, এদিকে কলাটাও আমার ম্যাশ করা আছে। এখন দেখো যেই তেলটা আমার কড়াইয়ের মধ্যেই ছিল সেই তেলের মধ্যেই আমি ম্যাশ করে রাখা কলা আর বেটে রাখা কলার খোসাটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট কালারটা একটুখানি সুন্দর আসার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন হলুদের কোনো দলা পাকানো না থাকে। ভালো করে হলুদটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে এই যে শুকনো শুকনো করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। এই যে নামিয়ে নিয়েছি দেখো। আর এই যে শুকনো লঙ্কা দুটো দেখছো, এই লঙ্কাগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ আমি আগে লবণ ব্যবহার করিনি, এই সেদ্ধ করার সময় কাঁচা কলাটা তখন একটু দিয়েছিলাম। এবার আমার লঙ্কা মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে লঙ্কাটাকে আমি ভেঙে নিয়েছি। তারপরে এই পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু এবার এই কাঁচা কলা বাটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি আর আলাদা করে কোনো রকম কাঁচা সর্ষের তেল এখন ব্যবহার করছি না, পরে দেব। দেখো ভালো করে মেখে নিয়েছি। আমাদের কাঁচা কলার বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে একদম জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।